গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের পরও অবরুদ্ধ উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। টানা তৃতীয় দিনের মতো গতকালও নুসাইরাত শরণার্থী ক্যাম্পে হামলা চালায় তেল আবিব। এতে অর্ধশতাধিক প্যালেস্টাইনি নিহত হয়। বিমান থেকে চালানো হামলায় নুসাইরাত এলাকার বেশ কয়েকটি মসজিদ সহ ভেঙে পড়েছে বহু ভবন। নুসাইরাতের পাশাপাশি খান ইউনিসেও গতকাল বড় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়, আহত হয়েছে শতাধিক। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ ৯ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে মোট প্রাণহানি ৩৯,০০০-এর কাছাকাছি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা ইস্যুতে গতকাল জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় বড় মানবিক বিপর্যয় এড়াতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র। We need an immediate humanitarian ceasefire and the immediate and unconditional release of all hostages. With the tireless efforts of Egypt, Qatar and the United States, negotiations to formulate a deal for the release of the hostages and a ceasefire continue with some reported progress. The parties must reach such a deal now. The humanitarian situation in Gaza is a moral stain on us all. International humanitarian law must be respected at all times and by all parties. ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদকে দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্যালেস্টাইনের দূত রিয়াদ মানসুর। There is a global consensus in support of the Palestinian people's right to self-determination and the two-state solution in line with UN resolutions and international law. There is more convergence on the Palestine question than on any matter on the international agenda. And there is one isolated, fanatic government rejecting this international consensus. এদিকে পর্যাপ্ত জ্বালানির অভাবে দেইর আল বালা এলাকার প্রায় সব পানির পাম্প বন্ধ হয়ে গেছে। এতে করে সেখানে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। উপত্যকায় নতুন করে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা। এদিকে হামাসের হাতে আটক জিম্মিদের রক্ষায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সাধারণ ইসরায়েলিদের দাবি, নেতানিয়াহু যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এখনও সব জিম্মিকে মুক্ত করা যায়নি। এ সময় নেতানিয়াহু সরকারের পদত্যাগও দাবি করে বিক্ষোভকারীরা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।